ব্যাপক আনন্দ, দারুণ লাগছে। এই সরু ক্যানেলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, উদয়পুর তো অনেকবার হলো, সেও তো আবার সেই ভিড়ে ঠাসাঠাসি। এই রকম সমুদ্র সৈকত দেখতে দেখতে বোর হয়ে গেছেন? তাহলে আমার সাথে চলুন এক অন্যরকম বিচিত্রময় সমুদ্র সৈকতে, যেখানে আছে বিস্তীর্ণ রূপালী সমুদ্র সৈকত, প্রচুর লাল কাঁকড়া এবং হর্সু কাঁকড়া, ম্যানগ্রোভ অরণ্যের অপরূপ শোভা, সাথে থাকবে সরু খাঁড়ির বুক চিরে বোট রাইড, আর আছে ঝাউবনের মধ্যে শান্ত, নিরিবিলি এবং মনোমুগ্ধকর পরিবেশে আশ্চর্য সুন্দর থাকার অভিজ্ঞতা, সাথে সুস্বাদু খাবারের স্বাদ নেওয়া। হ্যাঁ, ভারতের পূর্ব তীরে উড়িষ্যা রাজ্যের সুবর্ণরেখা নদীর মুখেই পশ্চিমবঙ্গের দীঘা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে প্রকৃতির এক বিশেষ অবদান বিচিত্রপুর। এই ভিডিওতে আপনার জন্য থাকছে কিভাবে সহজে বিচিত্রপুর পৌঁছাবেন, বিচিত্রপুরের কোথায় থাকবেন, এখানে কোথায় খাবেন, এখানের ম্যানগ্রোভ অরণ্যে কিভাবে ঘুরবেন, এখান থেকে আপনি কি কি ঘুরে দেখতে পারবেন, এখানে ঘোরার খরচই বা কত, এছাড়াও বিচিত্রপুর ভ্রমণের যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এই রকমই সুন্দর সুন্দর স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিচিত্রপুর পৌঁছানোর সব থেকে ভালো এবং সহজ উপায়, প্রথমে বাসে অথবা ট্রেনে দীঘা চলে আসুন। প্রচুর এসি, নন এসি এবং ভলভো বাস পরিষেবা আছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে। দীঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব মাত্র 12 কিলোমিটার, ওই সময় লাগে আধ ঘন্টার মতো। গাড়ি রিজার্ভ করে নিন অথবা টোটো করে নিন, সহজেই পৌঁছে যাবেন বিচিত্রপুর। আর আমার মতো কলকাতা থেকে গাড়ি নিয়ে পৌঁছাতে চাইলে গুগল ম্যাপ দিয়ে দিন, সহজেই আপনাকে পৌঁছে দেবে, সময় লাগবে 4 ঘন্টার মতো। দূরত্বের নিরিখে দীঘা থেকে দূরত্ব 12 কিলোমিটার, কলকাতা থেকে দূরত্ব 195 কিলোমিটার, জলেশ্বর থেকে দূরত্ব 40 কিলোমিটার, বালাসোর থেকে দূরত্ব 92 কিলোমিটার। বিচিত্রপুর সফরের এটা আমার দ্বিতীয় ভিডিও। এর আগের পর্বের ভিডিওতে আমি কলকাতা থেকে গাড়ি নিয়ে দীঘা ও উদয়পুর ঘুরে বিচিত্রপুর পৌঁছেছিলাম। যদি সেই ভিডিও আপনার না দেখা হয়ে থাকে তবে ওপরের লিঙ্ক থেকে অথবা ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। এখন দুপুর 12টা 10। দীঘা ও উদয়পুর ঘুরে এখন পৌঁছে গেছি বিচিত্রপুর নেচার ক্যাম্পে। আসতে না আসতেই একটা বিশ্বস্ত বন্ধুও পেয়ে গেছি। অনলাইন বুকিংয়ের স্লিপ দেখিয়ে রেজিস্টারে এন্ট্রি করছি। অনলাইন বুকিং হয় উড়িষ্যা ইকো ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। এদের চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। এখানে থাকার জন্য 4টি এসি কটেজ এবং 6টি এসি টেন্ট আছে। ভাড়া পড়ে 4,333 টাকা দুজনের জন্য থাকা এবং খাওয়া নিয়ে। খাওয়ার মধ্যে থাকে লাঞ্চ, সন্ধ্যায় চা পাকোড়া, রাত্রে ডিনার, সকালের চা এবং ব্রেকফাস্ট ও চা অথবা কফি। 4 থেকে 18 বছর পর্যন্ত বাচ্চার জন্য 1000 টাকা করে এক্সট্রা দিতে হবে। এই ভাড়ার সঙ্গেই সুবর্ণা আইল্যান্ডের বোট রাইড ধরা থাকে। রুম যথেষ্ট স্পেসিয়াস, সুন্দর সাজানো গোছানো এবং সব থেকে বড় ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন।
টয়লেটটাও বেশ বড়, গিজার এবং মডার্ন ফিটিংসে সজ্জিত, বেশ ভালো। চেক ইন করার পর স্নান করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। খাবার জায়গাটি আমরা যে কটেজে আছি তার থেকে 20 মিটার নিচে। দুপুরের মেনু: ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, মাছ ভাজা, পটল চিংড়ি, মাছের ঝোল, চাটনি পাঁপড় ও স্যালাড। যদি সত্যিই প্রয়োজন পড়ে তবে ম্যানেজার তাপস কুমার গিরি মহাশয়কে ফোন করতে পারেন 7032537785 নাম্বারে, অথবা ইটিই প্রেসিডেন্ট বলরাম পাত্র মহাশয়কেও 6370466701 নাম্বারে ফোন করতে পারেন। লাঞ্চ সেরে এখন আমরা সুবর্ণা আইল্যান্ডে যাবার জন্য এগিয়ে চলেছি। নেচার ক্যাম্প থেকে 1 কিলোমিটার দূরে বোটিং পয়েন্ট, ওখান থেকে বোটে করে যেতে হবে। আমার সঙ্গে চলুন বোটিং পয়েন্টে। গাড়ি রেখে আমরা হেঁটে চলেছি। এই যে এখান থেকেই দেখুন এখান থেকেই ম্যানগ্রোভস শুরু হয়ে গেছে। বাহ, অনেক লোক বোটিং করে ফিরছে। বিচিত্রপুর ইকো ট্যুরিজমের বোটিং পয়েন্ট। আমাদের বোট আলাদা হবে। চলো আমরা বেরিয়ে পড়লাম বোটিংয়ে। ইকো ট্যুরিজমে থাকার এটা একটা দেখলাম বড় অ্যাডভান্টেজ, আমাদেরকে ওয়েট করতে হলো না। বোটিংয়ের আনন্দ, ব্যাপক আনন্দ, দারুণ লাগছে। এই সরু ক্যানেলের মধ্যে দিয়ে আমরা আগিয়ে চলেছি স্পিড বোটে করে। সামনে আবার বাঘ হতে পারে, দেখা যাক। বাঘ না হোক অন্য কোনো ওয়াইল্ড অ্যানিমেলও হতে পারে। অদ্ভুত সুন্দর ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে চলেছি, একদম ক্লোজ থেকে ম্যানগ্রোভ অরণ্য। আচ্ছা, সুবর্ণা আইল্যান্ডে চলে এসেছি। 4টে ফিরে আসবো। আচ্ছা, পৌঁছে গেছি সুবর্ণ রেখা নদীর সুবর্ণা আইল্যান্ডে। তুই ওটা পরে এসছিস কেন? সুবর্ণা আইল্যান্ডে দেখুন কি অপরূপ সুন্দর দৃশ্য। অদ্ভুত সুন্দর এই দ্বীপ, সত্যি যত দূর দৃষ্টি যাচ্ছে সব সমুদ্রের চড়া। আচ্ছা, চড়ার মধ্যে বোধহয় কিছু ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে নাকি অন্য কোনো গাছ সেটা বুঝতে পারছি না। ওই সামনে দেখা যায়। অ্যাকচুয়ালি এর চারিদিকেই সমুদ্র, এটা তো একটা দ্বীপ। সমুদ্রে মানে ফেনা জলে। হ্যাঁ, এই তো আসলে জোয়ারটা এখন নামছে। ফুল জোয়ার ছিল 12টার পর থেকে, জলটা আস্তে আস্তে নামছে, তাই এখনো সেই জলের ফেনা দেখা যাচ্ছে। দেখো, হ্যাঁ, এটা সমুদ্রের ফেনা। এই তো এইগুলো সব ফেনা। মাছ, স্টারফিশ কিছু না, অন্য কিছু না, সিতুই হবে হয়তো। বৌদি এদিকে আসো, এটা দেখেছো? সুবর্ণা আইল্যান্ড ঘুরে ফিরছি। সুবর্ণা থেকে ফিরে এখন আমরা এগিয়ে চলেছি
তালসারি সৈকতের দিকে। পৌঁছে গেছি তালসারি। এটা তালসারি সমুদ্র সৈকতের পার্কিং। গাড়ির পার্কিং চার্জ 50 টাকা, 4 চাকার জন্য অবশ্যই। প্রচণ্ড গরম, তাই একটু কামরাঙা মাখা খাবার জন্য দাঁড়ালাম। এখানে থাকার জন্য আপনি বছরে যে কোনো সময়ে আসতে পারেন, তবে বর্ষাকালটা অ্যাভয়েড করাটা মনে হয় ভালো। এছাড়া বছরে যে কোনো সময় ঘোরার জন্য আদর্শ। এই মুহূর্তে আমি তালসারি বিচে দাঁড়িয়ে আছি। আপনারা আমার সঙ্গে তালসারি বিচ দেখছেন। এই মোহনা, আগে সমুদ্র, এদিক থেকে একটি নদী এসেছে, এসে ওই সামনে সমুদ্র আছে, সামনে সমুদ্রতে মিশছে। এখানে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো, এখানে আমরা সানসেট দেখব। আমরা যাব এখান থেকে চন্দনেশ্বর মন্দির, তারপরে আমরা ওখান থেকে আমাদের বিচিত্রপুর ইকো রিসর্টে। শান্ত সমুদ্র হচ্ছে। সন্ধ্যানামা দেখতে দেখতে এখন আমরা কাঁকড়া খাচ্ছি। এখন আমি চন্দনেশ্বর মন্দিরে, পাশেই পার্কিং আছে, গাড়ি রেখে প্রবেশ করলাম। এখানের পার্কিং চার্জ 30 টাকা। দিনেও ঘুরতে পারতাম, কিন্তু সন্ধ্যার পর এলাম, কারণ নিশ্চিত বুঝতে পারছেন রাতে রঙিন আলোতে এর রূপ অন্য রকম হয়ে যায়। আজকের মতো ঘোরা শেষ, এবার নেচার রিসর্টের দিকে এগিয়ে চলেছি। রিসর্টে ফিরে ভেজ পাকোড়া খাচ্ছি, এরপর গরম চায়ে চুমুক দেবো। রাতের বিচিত্রপুর নেচার রিসর্ট। ডিনার করার জন্য যাচ্ছি। ডিনারে ভাত অথবা রুটি, আর তার সাথে ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ ও ডিমের ঝোল। গুড মর্নিং বন্ধুরা, আরেকটি নতুন সকালে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। এখন আমি বিচিত্রপুর ইকো ট্যুরিজমে। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর থাকার এক্সপিরিয়েন্স। এখানে 4টি কটেজ আছে, সামনের যেগুলি দেখুন 1, 2, 3, 4টি কটেজ আছে। 3500 টাকা দুজনের জন্য। এই রকম জায়গা যেখানে ঝাউ গাছ, ঝাউবনের মধ্যে থাকার এক্সপিরিয়েন্স এবারে প্রথম। আর নিচে এবং ওই দিকগুলোয় বেশ কিছু টেন্ট আছে। দেখি কটা টেন্ট আছে। 1, 2, 3, 4, 5টি টেন্ট আছে। তবে বলে রাখি এখানে যে টেন্টগুলি কিন্তু নর্মাল টেন্ট না, প্রত্যেকটি টেন্ট এসি টেন্ট। এই হচ্ছে ক্যাম্পাসটি আগে দেখিয়ে নিই আপনাদেরকে। সুন্দরভাবে সাজানো গোছানো। ওইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, বসার জায়গা আছে। এইগুলি বসার জায়গা করা আছে। ওপরে শেড করা আছে। এই গাড়ি, আমি এখানে গাড়ি পার্ক করে রেখেছি, আমার গাড়ি। আর এগুলি টেন্টে প্রবেশের বা যাওয়ার সুন্দর রাস্তা করা আছে। এখনও টেন্টগুলি সাজানো গোছানো নেই, যেহেতু এখন বর্ষাকাল, সেই জন্য টেন্টগুলিতে এখন দেয়া হয় না ভাড়া। এই হচ্ছে টেন্টের এসি, এখানে ফ্যান রয়েছে, এখানে একটি ওয়ার্ড্রপ আছে। এই হচ্ছে এখানে খাট লাগিয়ে দেয়, বিছানা লাগিয়ে দেয়। টেন্টের এই দিক দিয়ে, পিছন দিক দিয়ে এখানে টয়লেট আছে। শীতকালে যখন ট্যুরিস্ট এখানে প্রচুর আসে, প্রচুর প্রেসার থাকে, তখন এগুলো চালু করা হয়। না, 5টি নয়, 6টি টেন্ট আছে। এইটি পার্টিকুলার ড্রাইভারদের থাকার জন্য। এখানে আছে ডাইনিং হল,
স্টোর রুম একটা করা আছে, রিসেপশন। চারিদিকে দৃশ্য বিচিত্রপুর নেচার ক্যাম্প, চারিদিকে ঝাউয়ের বন। এখান থেকে আমি শুধুমাত্র পাখিদের আওয়াজ পাচ্ছি সকালে, আর কোনো কিছু ডিস্টারবেন্স, কোনো কিছু আওয়াজ বা কোনো কিছু শব্দ নেই। চারিদিক শান্ত, একদম নিরিবিলি জায়গা। ঝাউবনের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে, অপূর্ব সুন্দর লাগছে। ইকো রিসর্টের মেন গেট, ফাঁকা খোলা মাঠ, খোলা জমি। ওই গ্রামের লোকেরা সাইকেল নিয়ে আসছে। এটি জলেশ্বর ওয়াইল্ড লাইফ রেঞ্জের মধ্যে পড়ে, বিচিত্রপুর নেচার ক্যাম্প। বাইরেটা অপূর্ব সুন্দর, রাস্তার বাঁদিকে এমনি খোলা জমি, আর ডান দিকটাতে পুরো ঝাউয়ের বন। সেই ঝাউয়ের বনের ভেতরেই এই বিচিত্রপুর নেচার ক্যাম্প। যতদূর আগিয়ে যাচ্ছি দেখছি শুধু ঝাউয়ের বন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আশা করি এই ভিডিও আপনার ভালো লেগেছে। তাহলে আর দেরি কেন, লাইক করে আমাকে জানান, আর প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। আর কিছু জানাবার থাকলে বা আমার থেকে কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্স তো আপনারই। আপনার বন্ধু শোভনকে সাপোর্ট করতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বেলটি অন করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।